হাই এভরিওয়ান। তাহলে আগের ক্লাসে ওই তরঙ্গ তত্ত্বের সীমাবদ্ধতা তোমাদের বলা হয়নি, একটু ভুলে গেছিলাম। তাহলে তরঙ্গ তত্ত্বের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেরকম আলোর ব্যতিচার, সমাবর্তন, অপবর্তন, বিচ্ছুরণ এগুলো ব্যাখ্যা করা যায়, তার সাথে সাথে ওর কিছু সীমাবদ্ধতা রয়েছে। কী কী সীমাবদ্ধতা? ধরো কৃষ্ণবস্তুর বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, তারপরে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী, এইগুলো তুমি কিন্তু ওই তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারবে না। হয়েছে? তাহলে এইগুলো হচ্ছে ওই তরঙ্গ তত্ত্বের লিমিটেশন। তাহলে এখানে তুমি বলতে পারো যে আলোর ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, বিচ্ছুরণ ইত্যাদি তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা গেলেও যেসব ঘটনাগুলি ব্যাখ্যা করা যায় না, তাহলে কী কী ব্যাখ্যা করা যায় না? এক নম্বর হচ্ছে কৃষ্ণবস্তুর বিকিরণ, যেটাকে আমরা বলছি ব্ল্যাক বডি রেডিয়েশন। আর আলোক তড়িৎ ক্রিয়া, যেটাকে বলছি ফটো ইলেকট্রিক ইফেক্ট। নেক্সট হাইড্রোজেন রেখা বর্ণালী। হয়েছে? তাহলে এই সব ঘটনাগুলো কিন্তু এই তরঙ্গ তত্ত্ব দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে না।